আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো ছিলায়। মিথ্যার হয় পতন, সত্যের হয় জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশে আবার সত্যের জয় হবে ইনশাআল্লাহ। 52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 66 6 দফা, 69 গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। 70 নির্বাচনে বিপুল বিজয় ছিনিয়ে আনা দল বাংলাদেশ আওয়ামী লীগ। 71 পাকিস্তানিদের জেল জুলুম অত্যাচারের বিরুদ্ধে 7ই মার্চের বঙ্গবন্ধুর সব দিক নির্দেশনার ভাষণ। বাঙালির হয় জাগরণ, জয় বাংলা স্লোগানে 9 মার্চ যুদ্ধ করে ছিনিয়ে আনা বাংলার স্বাধীনতা। লাল সবুজের এই পতাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে 15-16 বছরে চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আবার গত 15-16 বছরে দলের 70 বড় ছোট নেতানেত্রী হয়ে গেছে বেঈমান মুনাফেক। 30 নেতানেত্রী কেহ 60, 70, 80, 90% বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলেছে, বাকিরা দলের ক্ষতি করেছে। দলের পদ পদবিহীন কর্মী যারা এখন জয় বাংলা কয়, এরা 100% যাচাই করা যেমন খাঁটি সোনা, তাতে কোনো সন্দেহ নাই। এদের কাছে দল শেখ হাসিনা আছে দেনা। যারা বঙ্গবন্ধুর আদর্শ মতে সত্য কথা বলিতে জেল জুলুমের ভয় করে না। বঙ্গবন্ধু বাঙালিদের অধিকার আদায়ে 4682 দিন জেল খেটেছে, তবুও মাথা নত করে নাই। শিশুকালে শেখ হাসিনার বাবার কথা মনে হলে মাকে বলিত, মা আমি বাবার বাড়ি যাব। জেলখানাকে শেখ হাসিনা বাবার বাড়ি মনে করিত। এখন অনেক তৃণমূল নেতা কর্মীর শিশু বাচ্চাদের নিয়ে তাদের দেখতে যায়, আর বেঈমান মুনাফেক নেতা তাদের সহযোগীরা বিদেশে আরাম আয়েশে খায়। কোটি কোটি টাকা তারা ব্যাংকে জমিয়েছে। বড় বড় কথা কয়, বড় বড় কথা বাদ দিন। সামর্থ্য অনুযায়ী অসহায় কর্মীদের খবর নিন। সত্যের হবে জয়। আগামীতে বেঈমান মুনাফেক দল মুক্ত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আছে, থাকবে। সত্য যা জানি শুনি দেখি, তাই নিয়ে কিছু বলি লিখি। জেল জুলুমের করি না ভয়। বঙ্গবন্ধু বলে গেছেন, মুসলমান একবার মরে, বারবার নয়। সারা বাংলা ঘুরিয়া দেখিয়াছি আমি কত নেতা, মুখে বলে তারা বড় বড় কথা, ভিতরে নাই বঙ্গবন্ধুর মূল আদর্শ, এক বিন্দু মানবতা। দেশ দল গুল্লাই যাক, দলের নাম ভাঙিয়ে অবৈধ টাকা কামাই করাই ছিল তাদের কাজ। এসব নেতাদের সামনে যাচাই বাছাই করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ মতো দল গঠন করতে হবে। ছোট মুখে বলে ফেললাম বড় কথা, আসলে বাস্তব সত্য কথা। বঙ্গবন্ধু বা শেখ হাসিনার আদর্শের যে করে রাজনীতি, সে যত বড় নেতাই হোক, সে কখনো করতে পারে না দুর্নীতি।